ওয়েলকাম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। 5 ইঞ্চি গাঁথনির সম্পর্কে আজকে আপনাদের সাথে আলাপ করব। তো 5 ইঞ্চি গাঁথনি কীভাবে করলে আপনার সঠিক নিয়মে 5 ইঞ্চি গাঁথনিটি করা যাবে, তো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত আপনাদের বলে দেওয়া হবে। তো আমাদের গাঁথনিটি করা হচ্ছে ফার্স্ট টাইম 11 কান করে। 11 কান করে করলে আপনার ভাড়াটা দিতে সুবিধা হয়, এবং আপনার যে সিলিংটা করবেন 11 কান করে দিলে আপনার সিলিংয়ের ভাড়া দিতেও সুবিধা হয়। দ্বিতীয়ত কারণ, এই যে 5 ইঞ্চি গাঁথনিটি দেখছেন, 5 ইঞ্চি গাঁথনি করার সবার প্রথমে আপনার ফার্স্ট টাইম আপনি ইটগুলো সুন্দরভাবে ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নেওয়ার পূর্বে আপনার গাঁথনিটি করবেন। এই যে গাঁথনিটি দেখছেন, এই গাঁথনিটি ব্যবহার করা হয়েছে 4 বস্তা বালু এবং 1 বস্তা সিমেন্ট। এই যে দেখতে পাচ্ছেন, 4 বস্তা বালু 1 বস্তা সিমেন্ট দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু বালিটি মিশিয়ে নেওয়া হয়েছে। মিশানোর পূর্বে আমরা গাঁথনিটি করছি। আর একটা বিষয় আপনারা জেনে রাখুন যে আপনি যে গাঁথনিটি, এই যে ভাড়া লেভেল যে গাঁথনিটি হয়েছে 11 কানের মাথায় যে গাঁথনিটি হবে, সেই গাঁথনিটি অবশ্যই এই যে সুতোটা দেখতে পাচ্ছেন, সুতোটি এবার ফুল সুতোই কিন্তু গাঁথতে হবে। গাঁথলে আপনার কী হবে, সুতোয় গাঁথার পূর্বে আপনার ইটের বোর্ডটা হালকা ফাঁকা করে রাখতে হবে। ফাঁকা করে রাখলে আপনি এইভাবে কোন দিক দিয়ে গুজিয়ে দিলে আপনার ইটটা নড়ার সম্ভাবনা থাকবে না। এই গাঁথনিটি আর উপরের গাঁথনিটি, যে সর্বশেষ যে গাঁথনিটি হবে, ওই গাঁথনিটি কিন্তু আবার আপনি ওয়াটার লেভেলে সুতোয় দিবেন। সুতোয় দিলে আপনার গাঁথনিটি অনেক হেল্পফুল হবে, এবং এরম বোর্ড ফাঁকা করে দিবেন। আর একটা বিষয়, যদি আপনার কলমের গাঁথনি হয়, এই যে দেখতে পাচ্ছেন যে একটি কলম কিন্তু করা হয়েছে। কলমটির পূর্বে আমরা কলমটি ভালোভাবে কুপিয়ে নিয়েছি। কুপিয়ে ভিজিয়ে নেওয়ার পূর্বে আপনার এতে কিন্তু সিমেন্টগুলো আমরা ইউজ করেছি। এই দেখুন, সিমেন্টগুলো আমরা ইউজ করেছি। সিমেন্টগুলো ইউজ করে কিন্তু আমরা গাঁথনিটি করছি। কারণ কিছু কিছু সময় দেখতে পাবেন যে কলমের সাইড থেকে কিন্তু আপনার চুল ফাড়া দেয়। এই চুল ফাড়াটা দেওয়ার একটাই কারণ, যে এই চুল ফাড়াটা দেয়, আপনার দেখবেন যে কিছু মিস্ত্রি আছেন যে তারা মনে হয় তারা একদিনে 2500 ইট গাঁথতে ফেলাবে এরমটা, কিন্তু না, তারা কিন্তু তা গাঁথতে পারে না। সকালবেলা এসে হুটোপাটা করে, কিন্তু লাস্ট টাইম তারা গাঁথতে পারে না। তো না পারার কারণে এই দেখবেন সিমেন্টগুলো দেয় না। সিমেন্টগুলো না দেওয়ার কারণে আপনার এই গাঁথনিটি ফেটে যায়। তো যে সকল ভাইয়েরা বাড়ি করবেন তারা একটু ফলো করবেন এই দিকগুলো, যে সে আসলে কিভাবে কাজটি করছে। তো আপনি দেখবেন যদি কাজটি শেষ এভাবে না করে, তাহলে তাকে ফার্স্ট টাইম বলবেন যে ভাই আমার কাজটি কিন্তু এইভাবে করতে হবে। কাজটি করার পূর্বে আমাদের এই গাঁথনিটি কিন্তু এবার শেষ হয়েছে। শেষ হলে দেখুন আমরা কিন্তু বোর মারা কাজটি চলছে। আর একটা বিষয় আপনারা ফলো করবেন, সেই বিষয়টা হচ্ছে যে গাঁথনিটি করবেন কলম বিল্ডিং হোক, তো এই যে সাইড থেকে গাঁথনি করবেন সব সাইড থেকে আপনারা 6.5 ফিট করে গাঁথনিটি তুলে নেবেন। 6.5 ফিট থেকে গাঁথনিটি তুলে নেওয়ার পূর্বে আপনারা লিন্টনের কাজটি করবেন। লিন্টনের কাজ করলে কি হবে, যে 6.5 ফুট যদি আপনি তুলে নেন, তাহলে দেখবেন যে আপনার এই লিন্টনটা কিন্তু খুব সুন্দরভাবে ভালোভাবে পড়ছে। আর যদি আপনারা কাটা লিন্টন দেন, তাহলে কিন্তু কলমের গোড়ার থেকে চুল ফাড়া দেওয়ার সম্ভাবনা থাকবে, কারণ ডিল করে দিলে খুব ভালো কাজটা কিন্তু হয় না। আর আমরা কিন্তু চাই যে আপনারা একটা স্বপ্নের বাড়ি যেহেতু করবেন, সেহেতু ভালোভাবেই করেন। তো আমরা কিন্তু আপনাদের এই জন্য এই কথাগুলো বলে দিই, কারণ যেহেতু আমাদের লাভালাভ অনেকটা কিন্তু না। 6.5 ফুট দেওয়ার পূর্বে আপনারা গাঁথনিটি করবেন, ওই লিন্টনটি দিবেন। 6.5 ফুট দেওয়ার পরে লিন্টনটি দেওয়ার পূর্বে আপনারা আবার কলমটি তুললে আপনার বাড়ির কাজটি অনেক সুন্দর এবং হেল্পফুল হবে। এই যে দেখুন, আমাদের কিন্তু বোরমার কাজটি অটোমেটিক শেষ হয়ে গেছে। ওখানে আমরা অন্য গাঁথনিতে চলে যাব। তো দেখুন গাঁথনিটির কোয়ালিটি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো সবাই একটু লাইক, একটু কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই।